সুখ দুঃখ দুটি ভাই কখনো একসঙ্গে থাকতে পারে না। সুখ থাকলে দুঃখ থাকে না, দুঃখ থাকলে সুখ থাকে না। সুদামা সহজ সরল, কিন্তু কিছুদিনের মধ্যেই তার বাবা মা দুজনেই ইহজগৎ পরিত্যাগ করে চলে গেল। মাথার উপর থেকে যখন বাবা মায়ের ছায়া চলে যায়, তখন সন্তানেরা বুঝতে পারে যে সংসারের চাপ কাকে বলে। সহজ সরল সুদামা ঠাকুর গুরুচরণে প্রণাম করে বলেছিল জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। আর মাগো, আমাদের এই সমাজটাই এমন যে পদে পদে মিথ্যে না বললে পরে যে টিকে থাকা যায় না। তবে সহজ সরল সুদামা ঠাকুরের কাছে সবাই একে একে ঠকিয়ে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো। আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হয়ে গেল। ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, কেউ দক্ষিণা দেয় আর কেউ দক্ষিণা দেয় না। যেটুকু দক্ষিণা দেয় কোনো রকমে তার সংসার চলে যায়। আর কত তুমি আমায় কাঁদাবে ঠাকুর, আর কত তুমি আমাকে দুঃখ দেবে? বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। ধরে তুমি নাচাও পুতুল, ধরে তুমি নাচাও পুতুল। ও মায়েরা, পুতুল নাচ দেখেছো তো? উপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল তেমনই নাচে। হে দয়াময়, আমার জীবনটাও যে তোমার কাছে পুতুল খেলা প্রভু। তুমি যেমন নাচাচ্ছ আমি তেমন নাচছি, তুমি হাসালে আমি হাসছি, তুমি কাঁদালে আমি কাঁদছি। তোমার খেলা কি করে বুঝবো? সুতাও ধরে তুমি নাচাও পুতুল, সুতাও ধরে তুমি নাচাও পুতুল। তাই কেউ হাসে কেউ কাঁদে ব্যাকুল, নদীর কুল ভাঙিয়া সুশীলা দেখছে যে স্বামী এইভাবে কাঁদছে, কষ্ট পাচ্ছে, তাহলে নিশ্চয়ই সংসারের অর্থ কষ্টের জন্য কষ্ট পাচ্ছে। স্বামী, সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথিত করছে? না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাই
পাইনি, কষ্ট পাইনি, আজকে আমার বড় বাবা মায়ের কথা মনে হচ্ছে। তো স্বামী মনে মনে চিন্তা করছে, স্বামী আমার দুঃখ পাচ্ছে, যদি কিছু একটা উপায় করতে পারতাম। তা বলছে, স্বামী স্বামী আমি শুনেছি আপনার বন্ধু কৃষ্ণ, আর যাকে আপনি খুব ভালোবাসেন, সেই কৃষ্ণ নাকি সম্প্রতি এই দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। সম্প্রতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, কাঙালের ঠাকুর সে অগতির গতি। যদি কেহ মনে প্রাণে ডাকে আর তৎক্ষণাৎ দূরে করে দারিদ্র একবার যদি কেউ মনে প্রাণে তাকে ডাকতে পারে, শুনেছি নাকি তার সব দুঃখ দুর্দশা দূরে চলে যায়। কি বলছো কি সুশীলা, তুমি কি আমাকে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না, আপনি ভুল ভাবছেন স্বামী, আমি আপনাকে চাইতে কেন বলবো? আপনি তো অনেকদিন আপনার বন্ধুর সঙ্গে দেখা করেননি, একবার যান না আপনার বন্ধুর সঙ্গে দেখা করে আসুন, তাকে দেখলেই আপনার মনের দুঃখ দূরে যাবে, আমি সেটাই বলছি। হ্যাঁ, এই কথা তুমি ঠিক বলেছ সুশীলা, সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, আর তো দেখা হয়নি। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো, আমি খালি হাতে কেমন করে তার কাছে যাই বলো দেখি সুশীলা। হরি বল। বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, তাহলে কি খালি হাতে যেতে পারে? যদি কিছু এনে দিতে পারো উপায়, আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন। যদি কোনো উপহার আমাকে তুমি এনে দিতে পারো সুশীলা, সেই উপহার নিয়ে আমি যেতে পারি। উপহার? সুশীলা মনে মনে চিন্তা করছে, আমার সংসারে দেওয়ার মতো তো কিছুই নাই, তাহলে আমি দেখি বৃন্দাবনের দ্বারে দ্বারে যদি ভিক্ষা করি কিছু পাই। এই বলে সুশীলা বলছে, স্বামী তাহলে একটু অপেক্ষা করুন, আমি দেখছি কি করা যায়। এবার সুশীলা যখন বৃন্দাবনের দ্বারে দ্বারে ওই ভিক্ষার আঁচল পেতেছে, ভিক্ষার আঁচল পেতে যখন ভিক্ষা করতে যাচ্ছে, ও মায়েরা দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলছে। ওই দেখ, ওই সুদামা ঠাকুরের বউটা না? হ্যাঁ, সুদামার বউ তো, ওই তো আঁচল পেতে ভিক্ষা করছে, ওই তো সুদামা ঠাকুরের বউ। সত্যবাদী যুধিষ্ঠির গো, সত্যবাদী যুধিষ্ঠির, সত্য ছাড়া মিথ্যে কথা বলে না। আমরা তো সব মিথ্যেবাদী, আমাদের সঙ্গে কথা বলে না, তা আমাদের সঙ্গে তো কথা বলে না, আমরা তো মিথ্যেবাদী। তা আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে, পেটে সইবে তো। হরি বল। দেখবেন মা গো, সংসারে সবাই তো আর একরকম হয় না, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সবাই একরকম মানুষ হয় না। সুশীলা দেবী বলছে, শোনো, তোমরা কি ভাবছো তোমাদের দেওয়া ভিক্ষারণ্যে আমার সংসার চলবে? শোনো, আমার স্বামী বেদবিদ্যার পণ্ডিত, ছাত্ররা তার কাছে পড়াশোনা শিখতে আসে, তারা যেটুকু দক্ষিণা দেয় আমার কোনো রকমের সংসারটাতে চলে যায়। কিন্তু এই যে আমি ভিক্ষা করছি, আমার স্বামী ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাবে, তোমরা তো তার কাছে যেতে পারবে না, তাই তোমরা যা উপহার দেবে আমার স্বামী তোমাদের হয়ে তার চরণে দান করবে। ওমা 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, ওই 4 জনই কিন্তু এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে, এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিল। এখানে তত্ত্ব আছে, ওই যে একটি পাড়া থেকে একজন ভিক্ষা দিল, ওই একজনের জন্যই কিন্তু সারা পাড়াটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। কোনো এলাকায়, কোনো গ্রামে, কোনো অঞ্চলে যদি একজন ভালো মানুষ থাকে, তার জন্য পুরো অঞ্চলটাই রক্ষা পেয়ে যায়। কিন্তু যদি একজনও না দেয়, ভালো মানুষ না থাকে, তাহলে কৃষ্ণের রোষানলে পুরো অঞ্চলটাই ধ্বংস হয়ে যায়। আর
আর চারজন ভিক্ষা দিল চারটি কারণে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারজন চারটি কারণে ভিক্ষা দিল। আর সেই চার মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামা ঠাকুরের হাতে দিয়ে বলছে, স্বামী আর তো কিছুই পাইনি, এই সামান্য সামান্য চিড়েটুকুই আমি জোগাড় করতে পেরেছি, স্বামী এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে দেবে। এই বলে সেই চিড়ের পুটলিটা বগলের মধ্যে ভরে নিয়ে আজকে সুদামা চলেছে কৃষ্ণের কাছে। হরে নাম কা প্যালা और हरे कृष्ण का हाला, ऐसी हाला बेत करके चला चले मतवाला। हरे नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बेत करके चला चले मतवाला। हरि बोल। करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। राधा जैसी वाला और वृंदावन का ग्वाला, राधा जैसी वाला और वृंदावन का ग्वाला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरि नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। बोलो बोलो द्वारकाधीपति कृष्ण चंद्र की, दुष्टेर दमनकारी शिष्टेर पालनकारी कृष्ण चंद्र की, राजाधिराज द्वारकाधीपति कृष्ण चंद्र की। যখনই এসেছে তারকার রাজপ্রাসাদের সামনে সুদামা হা করে তাকিয়ে দেখছে, এত বড় রাজপ্রাসাদে আমার ভাই কানাই থাকে। যখনই হা করে তাকিয়ে থেকে আস্তে আস্তে ওই প্রবেশ করতে গেছে ভিতরে, অমনি দারোয়ান ধরেছে, এই কাহা যা রহে হো, কোথায় যাচ্ছ কোথায়? তোমাদের তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করবো। তো কি আমাদের রাজা যাত্রার সঙ্গে দেখা করে না? প্রত্যেকে এসেছে ভিখারি বলে রাজার সঙ্গে দেখা করব। জানো রাজার সঙ্গে দেখা করতে আসে কত বড় বড় মন্ত্রী, কত বড় বড় জমিদার, আর তুমি ভিখারি রাজার সঙ্গে দেখা করবে? যাও ফিরে যাও, দেখা হবে না। না না তোমাদের তোমাদের রাজা যে আমার বন্ধু গো। কি এই ভিখারিটা রাজার বন্ধু? শোনো না, তোমাদের রাজাকে কি একটিবার বলো না তার বন্ধু সুদামা এসেছে, সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব। শোনো তোমাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম, যাও যাও দেখা হবে না বলছি এতবার করে, যাও ফিরে যাও, একটিবার বলো না, এই তোমার পায়ে ধরছি একটিবার বলো, এই তোমাকে নিয়ে তো মুশকিল। তাহলে এখানে দাঁড়াও, ভিতরে যাবেন না? বলে না না কোথাও যাব না। এই বলে সেই দারোয়ান গেছে কৃষ্ণচন্দ্রের কাছে। মহারাজ বলো দারোয়ান। আর বলবেন না মহারাজ ভিখারিতে ভিখারিতে দেশটা ছেয়ে গেছে। আজকে জানেন আবার কোথা থেকে একটা ভিখারি এসেছে, এসে বলে আপনার বন্ধু। কি বলি বলুন তো মহারাজ? শোনো, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্য দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নামই আমার মনে আছে। তার কি নাম বলেছে বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো।
হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা নাম বললো, সুদামা সুদা সুদামা সুদামা। কি আমার সুদামা এসেছে আমার কাছে, আমার সুদামা এসেছে আমার কাছে। ওরে সুদামা রে, ওরে সুদামা ভাই, আমার দারোয়ান তোকে ভিতরে যেতে দেয়নি, এদেরকে নিয়ে কি করি বলতো দেখি। বুকের মধ্যে সুদামাকে জড়িয়ে ধরে টানতে টানতে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে চলে গেল। আর এই দৃশ্য দেখে তো দারোয়ানের মাথায় হাত, সর্বনাশ। হ্যাঁ, এই ভিখারিটা রাজার বন্ধু, ভাগ্যিস দু একটা চর থাপ্পড় বসিয়ে দিন, আমার চাকরিটাই চলে যেত, তাই না? তাহলে বাইরে থেকে দেখে কাউকে বোঝা যায় না যে ভিতরে তার মধ্যে কি গুণ রয়েছে। কৃষ্ণ সুদামাকে টানতে টানতে ভিতরে নিয়ে গেছে। ওগো কই গো তোমরা, কে কোথায় আছো? আমার বৃন্দাবন থেকে বন্ধু এসেছে সুদামা, তাড়াতাড়ি জল নিয়ে এসো, জল নিয়ে এসো। ওই সুদামা তোকে কোথায় বসতে দেবো ভাই, কোথায় বসতে দিই তোকে? এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর, তুই তুই আমার এই সোনার সিংহাসনের উপর বস। সোনার সিংহাসনের উপরে সুদামাকে বসিয়েছে। কই গো তোমরা জল এনেছো? হ্যাঁ স্বামী, জল এনেছি। ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108 জন স্ত্রী। ওই যে বললাম, তার মতো সংসার কেউ করতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ যা করেছে সর্বশ্রেষ্ঠ। এবার দেখুন, সবাই এক ঘড়া করে জল নিয়ে এসছে সুদামার পায়ে ঢালবে বলে। এবার ওই 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে, তাহলে গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? এবার কারোর একজনের কাছে জল নিয়ে যদি সুদামার পায়ে দেয়, বাকিদের দুঃখ হবে না যে দেখো আমরাও তো জল আনলাম কষ্ট করে? কৃষ্ণ বিধান দিলেন, ঠিক আছে শোনো, সবাই যখন জল এনেছো, সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে। এক কাজ করো, সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও। 1 চামচ করে দাও, তাহলে গামলাটা ভর্তি হয়ে যাবে, আর সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে, কারোর আর দুঃখ থাকবে না। এই বলে সবাই 1 চামচ করে জল ওই বড় গামলাটার মধ্যে দিল। আর সেই জল নিয়ে কৃষ্ণচন্দ্র সুদামার পা দুটিকে ভালো করে ধুইয়ে দিচ্ছে। কোথাও কাঁটা বেঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের বসন দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমার কাছে আসতে খুব কষ্ট হয়েছে নারী সুদামা। নানা কৃষ্ণ, ঠিক আছে ঠিক আছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইলো, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইলো। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সেই চরণ বিদায় গৌর হরি কৃষ্ণ পান করিল। ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তবৎসল দয়াল হরি। ভক্ত বৎসল দয়াল হরি। ভক্তের লাগি অবতীর্ণ সে যে ভক্তবৎসল দয়াল হরি, সে যে ভক্তের লাগি অবতীর্ণ। সে যে ভক্তবৎসল দয়াল হরি। সুদামার চরণ দুটিকে ধুইয়ে দিয়ে সেই চরণ ধোয়া জল কৃষ্ণচন্দ্র পান করছে। সুদামা,
আমার কাছে আসতে খুব কষ্ট হয়েছে। না না কৃষ্ণ ঠিক আছে। এই সুদামা এক কাজ কর, তুই তো অনেক দূর থেকে এসেছিস, ক্লান্ত হয়ে গেছিস, তো তোর ওই তুই বসনগুলো রাখ, আমার এই রাজবস্ত্রগুলো তুই পর। না রে কৃষ্ণ ঠিক, আরে পর বলছি। জোর করে নিজের রাজবস্ত্রগুলো পরিয়েছে সুদামাকে, আর সোনার থালায় সুদামাকে সেবা দিয়েছে, কত রকম দ্রব্য ব্যঞ্জন দিয়ে সেবা দিয়েছে। আর সেবা হয়ে যাওয়ার পরে সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছে। তা যেই সুদামার মাটির মেঝেতে ঘুমানো অভ্যাস, তার কি আর সোনার খাটে ঘুম আসে গো? সারা রাত্রি জেগে জেগে কাটিয়েছে। যেই না সকাল হয়েছে, কৃষ্ণ এসেছে। হ্যাঁ রে সুদামা, তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো কথাই বলা হয়নি। হ্যাঁ রে, তুই ভালো আছিস সুদামা? হ্যাঁ কৃষ্ণ, আমি ভালো আছি। আচ্ছা তুই বিবাহ করেছিস? হ্যাঁ আমি বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসে, আর মা যদি হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছুই ভালো না বাসে, তাহলে তো হবে না। দুজনকেই একই পথের পথিক হতে হবে। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনি তো সহধর্মিনী। তা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? বলে হ্যাঁ, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। ও তাই নাকি? আচ্ছা সুদামা, তোর মনে আছে গুরুদেবের কথা? গুরুদেবের কথা কি ভোলা যায়? একদিন আমরা ওই গুরুদেবের আশ্রম থেকে একদিন কাঠ সংগ্রহ করতে গেলাম, কত ঝড় বৃষ্টি এসেছিল, তুই আমাকে বুকে করে সারা রাত্রি আগলে রেখেছিলি, তোর গায়ে কেমন গাছের ডাল ভেঙে পড়েছিল, তোর মনে আছে সুদামা? সেসব কথা কি আর ভোলা যায়? আর গুরুর গৃহে আমরা কত শিক্ষা গ্রহণ করেছি। শোন, গুরুদেবকে কোনোদিন ভুলবি না। আমাদের জীবনে আমরা 3 রকমের গুরুকে পাই, জানিস সুদামা? সুদামা বলছে হ্যাঁ রে কৃষ্ণ, আমি তো জানি গুরু 2 রকম, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু। তুই বলছিস 3 রকমের গুরু? 3 রকমের গুরু কে কে? তাহলে শোন সুদামা, তোকে তোর কাছে বলি, আমাদের প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু কহিনু সাক্ষাতে। ওই পিতা মাতা আদি গুরু কহিনু সাক্ষাতে। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু, কারণ পিতা মাতার কাছেই কিন্তু আমাদের প্রথম শিক্ষাটা শুরু হয়। তাই গুরুদেবকে যেমন অসম্মান করতে নয়, পিতা মাতাকে কোনোদিন অসম্মান করা উচিত নয়। আর দ্বিতীয় গুরুকে, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওই শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা আর দীক্ষাদাতা গুরু হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকার গুরু, যিনি আমাদের কর্ণে দীক্ষা দান করেন, আর যারা আমাদেরকে শিক্ষা দান করেছেন এরা হচ্ছে দ্বিতীয় গুরু। তাহলে তো সবাই হয়ে গেল। আবার 3 নম্বর গুরু কে আছে? শুনে রাখ সুদামা, 3 নম্বর গুরু কে জানিস? তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। আরে আপদে বিপদে ভক্তের করি সমাধান। আপদে বিপদে করি সমাধান। আমি অন্তর্যামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। দেখবেন আমরা অনেক সময় বুঝতে পারি না কোন পথে যাব, কোনটা ঠিক কোনটা ভুল। ভিতর থেকে কেউ একজন বলে দেয় এই পথে যা, এটা ঠিক, ওই পথে যাস না, এই কাজ করিস না, এটা ভুল। ভগবান অন্তর্যামী রূপে আমাদের দেহে বিরাজ করে গুরু রূপে আমাদের শিক্ষা দান করেন প্রত্যেক মুহূর্তে। তাই অন্তর্যামী ভগবান, আমি হলাম তৃতীয় প্রকার গুরু। বাহ, তোর কাছে এলে কত তত্ত্ব কথা জানা যায় রে কানাই। শোন, বন্ধুর সঙ্গে তো বেশি তত্ত্ব আলোচনা ভালো লাগে না। কই কি এনেছিস আমাকে দে। হ্যাঁ, আরে এতদিন পরে এসেছিস, কোনো উপহার আনিসনি? কি উপহার এনেছিস দে। সুদামা মনে মনে চিন্তা করে, আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার ভাই কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়, আর
সেই কানাইকে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি এই শুকনো চিড়ে। আর ওই শুকনো চিড়ে খেতে না জানি আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে। যেই কানাইয়ের বদনে ছোটবেলা থেকে কত ক্ষীরসর ননি মাখন তুলে দিয়েছি, সেই কৃষ্ণের বদনে আমি এই শুকনো চিড়েগুলো কেমন করে দেব? না 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 না, আমি চিড়েগুলো দিতে পারবো না। তাড়াতাড়ি করে বগল দাবাই ভরে নিয়েছে। না রে কৃষ্ণ, আমি ওই খুব তাড়াহুড়ো করে চলে এলাম তো, আমি না কিছু আনতে ভুলে। আরে ভুলে গেছিস বললে মেনে নেবো নাকি? ছোটবেলায় যখন গোচারণে যেতাম তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস, তোর গায়ের গয়নাগুলো খুলে খুলে আমার গায়ে পরিয়ে দিতিস। আর এতদিন পরে এসে বলছিস কিছু আনিসনি? ওই তো তোর হাতে একটা কি রয়েছে, দে দেখি দে। না রে, না আমি কিছু আনিনি। আরে ওই তো রয়েছে কি একটা, দে না। আমি কিছু আনিনি কৃষ্ণ, আমি বলছি তো কিছু আনিনি। আচ্ছা ঠিক আছে আনিসনি, বেশ করেছিস। তা কাল থেকে এসেছিস, তোকে একটু ভালো করে আলিঙ্গনই করা হয়নি, একটু আলিঙ্গন তো করতে পারবি। এবার সুদামা তো সহজ সরল, তো চাতুরালি বোঝে না, আর কৃষ্ণ তো চতুর, দেখছে চাতুরালি না করলে হবে না। সুদামা তো অত চাতুরালি বোঝে না, বোকা, বলছে হ্যাঁ আলিঙ্গন একবার কেন 100 বার করবো, আই ভাই তোকে আলিঙ্গন করি। এই বলে যেই না জোর করে কৃষ্ণকে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেল। আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতেই পারে না। এই তো এই পুটলির মধ্যে কি একটা রয়েছে, নিশ্চয়ই কোনো ভালো জিনিস আছে। তাড়াতাড়ি করে যেই না পুটলিটাকে খুলেছে, দেখে কিনা তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। কৃষ্ণ বলে ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা। যেদিন থেকে রাজা হয়েছি সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায়, আর মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন আর কোনো স্বাদ নাই। আমার মুখের স্বাদ বদলাবার জন্য কত চিন্তা করে তুই এই চিড়ে এনেছিস। আবার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আবার এই চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে বলে ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি না, আমার নয়ন জলে চিড়ে ভিজে গেছে। নয়ন জলে চিড়ে তাই গৌর হরি আমি চিড়ে ভিজাই নাই ভিজে গিয়েছে। জলে চিড়ে ভিজে গিয়েছে। যেই তোর বদনে ছোটবেলা থেকে কত ক্ষীরসর ননি মাখন তুলে দিয়েছি, সেই তোর বদনে আমি এই শুকনো চিড়েগুলো কেমন করে দেব? তাই আমার নয়নের জলে এই চিড়েগুলো ভিজে গেল কানাই রে। আর ওই প্রাণ গোবিন্দ এই চিড়ে খেতে খেতে চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে কৃষ্ণচন্দ্র বলেছে ওরে সুদামা রে, তুই এত কষ্ট করে আমার জন্য এই চিড়ে এনেছিস, তাই আমি চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বললাম আগামী কলিযুগে যখন আমি নদিয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না, ওই মাটির মাল সাথে করে যদি কেউ দু মুঠো চিড়ে আমাকে দেয়, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। গ্রহণ করিব। ওই কলিজীবের ঘরে ঘরে দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব।
যে কোনো জায়গায় যখন এই যে মহাপ্রভুকে নিয়ে আসা হয়, পঞ্চতত্ত্বের সঙ্গে মহাপ্রভু আসেন, আর ভোগ দেওয়া হয় কি দিয়ে? মাটির মালসাতে করে চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া কিন্তু মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে কৃষ্ণ চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে সুদামাকে বলেছিল। সুদামা বলছে, ভাই কানাই, এবার আমাকে বিদায় দে। হ্যাঁ, তুই আজই চলে যাবি ভাই? হ্যাঁ কানাই। আচ্ছা, তুই ভালো আছিস তো সুদামা? তোর কোনো অভাব নেই তো? ওরে, ভগবান কৃষ্ণ যার বন্ধু, তার আবার কিসের অভাব? আমার কোনো অভাব নাই। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, রে সুদামা তুই একবার বল, তুই একবার বললে আমার সর্বস্ব তোকে দিয়ে দেব। কিন্তু সুদামা তো কিছু চাইবে না, চলে গেল বিদায় নিয়ে। কিন্তু তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না? বিশ্বকর্মাকে ডেকে বলছে, শোনো বিশ্বকর্মা, তুমি সুদামার ডালপাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। মা লক্ষ্মীকে ডেকে বলল, শোনো মা লক্ষ্মী, তুমি সুদামার স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে এসো। মা লক্ষ্মী গিয়ে সুশীলাকে সাজিয়ে দিল, আর ওদিকে বিশ্বকর্মা গিয়ে বিরাট বড় রাজপ্রাসাদ করে দিয়েছে। আর মা গো, ওই চিড়ে নিয়ে টানাটানি পড়ে গেছে। 4 মুঠো চিড়ে 1 মুঠো গোবিন্দ খেয়ে নিয়েছে, আর 3 মুঠো পড়ে আছে। যেই না আর 1 মুঠো খেতে গেছে, মা রুক্মিণী এসে বলছে, স্বামী আর আপনি চিড়ে খাবেন না। কেন? এই যে আপনি 1 মুঠো চিড়ে খেয়েছেন, চিড়ে তো লক্ষ্মী, লক্ষ্মী সব সুদামার ঘরে চলে গেছে। এবারে যদি আপনি আরো চিড়ে খেয়ে নেন, আমরাও তো লক্ষ্মীর রূপ, তাহলে একে একে আমাদেরকেও সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। তাই আর আপনি চিড়ে খাবেন না, আপনার অনেক বড় সংসার, দিন ওই চিড়ে আমায় দিন, আমি প্রসাদ করে সবাইকে দেব। এবার একটা চিড়ে ভেঙে ভেঙে দিচ্ছে, কারণ ওইটুকু চিড়ে এত বড় সংসার, ভেঙে ভেঙে দিচ্ছে। এবার কোথায় ছিল নারদ মুনি, এসে বলছে, ও মা রুক্মিণী, এখানে কি দেওয়া হচ্ছে গো? নারায়ণ নারায়ণ। বলে, আসলে সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, তো সেই প্রসাদ আমি দিচ্ছি সবাইকে। ও তাই নাকি? আমি তোমাদের বিয়েতে দাঁড়িয়ে থেকে কেমন তোমাদের বিয়ে দিয়েছিলাম, কত আমি কাজ করে দিয়েছিলাম তোমাদের বিয়েতে, তোমার মনে আছে তো? তুমি কি আমাকে একটু প্রসাদ দেবে না? আপনি তো মুনি ঋষি মানুষ, আমি কি আপনাকে নিজের হাতে প্রসাদ দিতে পারি? তবে চিড়ে তো খুব অল্প, আপনি বরং একটা চিড়ে একটুখানি ভেঙে নিন। এই বলে নারদ যখন একটা চিড়ে ভেঙে নিয়েছে, 1 কোনা প্রসাদে যখন নারদে পাইল, এবারে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। হরি শিব ঠাকুরের কাছে গেছে। মামা, আর কি তুমি কি সারা জীবন ধ্যানই করবে মামা? আমার ধ্যান করাই কাজ। ধ্যান করাই কাজ? হ্যাঁ। আর ওইদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? কি হয়েছে? খোঁজ খবর তুমি নেবে না? কি হয়েছে কি? শোনো মামা, আমি পেয়েছি গো, পেয়েছি। কি পেয়েছো? আরে পেয়েছি, প্রসাদ পেয়েছি। প্রসাদ? প্রসাদ যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণচন্দ্র প্রসাদ করেছে। তাই নাকি? প্রসাদ আমি পেয়েছি। তো ওই প্রসাদ আমাকে একটু দেবে না? হ্যাঁ, তুমি প্রসাদ নেবে? ও মামা, মা রুক্মিণী বললো আমাকে একটা চিড়ে ভেঙে নিতে, তো আমি তো চিড়ে ভেঙে নিয়ে সেই চিড়ে তো আমি খেয়ে নিয়েছি মামা, আর তো নেই। তুমি তো নিজের হাতে ভেঙেছো না? হ্যাঁ, আমি এই নখের করে ভেঙেছি। তা দেখো না ওই নখের ফাঁকে একটু লেগে আছে নাকি? নখের ডগায় যদি একটুখানি লেগে থাকে, তা মামা এই তো মনে হচ্ছে আমার নখের কোণে একটুখানি রয়েছে গো, একটুখানি রয়েছে, এটা তোমাকে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই হবে, ওইটাই দাও। এবারে নখাগ্রের প্রসাদে যখন ভোলানাথ পেল, ওই নখাগ্রের প্রসাদে যখন ভোলানাথ পেল, ওই বম বম বলে ভোলা নাচিতে লাগিল উলুধ্বনি।
মা পার্বতী এসে বলছে, আরে হলোটা কি? হ্যাঁ, মামা ভাগ্নে এমন নাচছো যে একেবারে কৈলাস পর্বতটা টলমল করছে, কি হয়েছে? বলে, প্রসাদ পেয়ে আনন্দ করছি পার্বতী। প্রসাদ? কার প্রসাদ? ওই যে অবতার কৃষ্ণচন্দ্র সুদামার চোখের জলে ভিজানো চিরে প্রসাদ করেছে, সেই প্রসাদ ভাগ্নে আমায় দিয়েছে। তা কিরে নারদ, তোর মামাকে প্রসাদ দিলি, আমাকে প্রসাদ দে। মা, আর তো প্রসাদ নাই, নখের কণায় যেটুকু লেগেছিল সেটুকু আমি মামাকে দিয়েছি, আর তো প্রসাদ নেই মা। বলে, হ্যাঁ রে, তোরা মামা ভাগ্নে যুক্তি করে প্রসাদ পেলি আর আমাকে বঞ্চিত করলি। শোন, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে বিরাজ করবে, সেদিন আমি বিমলা মাতা নাম ধরে জগন্নাথ মন্দিরের পাশে থাকব। সেদিন জগন্নাথের প্রসাদ সবার প্রথমে আমার কাছে আনা হবে। আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে। ওই জন্য দেখবেন জগন্নাথ মন্দিরের পাশে যে বিমলা মাতার মন্দির, হ্যাঁ, মা পার্বতী সেখানে বিরাজ করছে, ওই জন্য জগন্নাথের প্রসাদ বিক্রয় করা হয়। তাই বলছে আমি সেই দিন সবার আগে প্রসাদ পাবো। আর ওদিকে সুদামা ঠাকুর তো বৃন্দাবনে এসে দেখে কি তার তালপাতার কুটিটা নাই, বিরাট বড় রাজপ্রাসাদ। মনে মনে ভাবছে তাহলে নিশ্চয়ই কোনো জমিদার আমার কুটিটা ভেঙে দিয়ে এত বড় রাজপ্রাসাদ বানিয়ে নিয়েছে, কিন্তু আমার স্ত্রী পুত্র সব কোথায় গেল? এমন সময় দেখে কি না সুশীলা দেবী রাজ রানীর বেশে সুদামার পায়ে এসে যেই প্রণাম করেছে, স্বামী হে কি সুশীলা, আমি তো তোমায় চিনতেই পারি নাই, তোমার সারা গায়ে গয়না, তুমি রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছো। সুশীলা দেবী বলছে, স্বামী মা লক্ষ্মী এসে আমাকে সাজিয়ে দিয়েছেন আর বিশ্বকর্মা এসে এই রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছেন। সুশীলা, আমি তো আমার কৃষ্ণের কাছে এইসব চাইনি। সুশীলা, ওরে কানাই রে, আমি তোর কাছে এই ধন সম্পত্তি টাকা পয়সা চাই না ভাই, আমার এইটুকুই চাওয়া, যুগে যুগে যেন আমি তোকে বন্ধু রূপে পেতে পারি। তাই এই সুদামা ঠাকুর কলিযুগে জন্মগ্রহণ করেছিল সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে, জামির গাছে কদম ফুল ফুটিয়েছিল, এত বড় ভক্ত ছিল। তাই সবাই মিলে বলুন, কৃষ্ণ সুদামা কি, কৃষ্ণ সুদামা কি, ভক্ত ভগবান কি, ভক্ত ভগবান কি। ভক্ত ভগবানের কথা আমরা আস্বাদন করলাম। যেহেতু এরপরে রাসলীলা হবে, তাই চলুন রাধারানীর ওই রূপাভিসারের একটু আলোচনা করি। শ্রীমতী রাধারানী যখন শুনতে পেলেন, আহা সখী শোনে রূপের কথা কইতে ছিল বসে, সখী শোনে রূপের কথা কইতে ছিল বসে, হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি, নানা বাঁশি আর বেজোনা, এবার যখন বাঁশি বেজেছে, সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। ওই ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের রুনিয়ানে মন সাধে আচরিল চুপ, আর বিশাখা বরে বাঁধে করিমন হর ছাদে, সারি সারি দিয়া নানা ফুল একই শোভা মুড়ি রে, সারি সারি দিয়া নানা ফুল। সুন্দর করে সাজিয়ে দিয়েছে রাধারানীকে। এবার চলেছেন চাঁদ বদনী ধনী চলু অভিষাক, মায়েরা উলু ধ্বনি, সঙ্গিন রঙ্গিন রসের পাথার, সঙ্গিন রঙ্গিন চাঁদ বদনী ধনী চলু
দাদারা সব বলেছে যে দুই একটা ভজন কীর্তনের শেষে একটু গাইতে। তা কি গো, তোমরা একটু আমার সঙ্গে গাইবে তো? তাহলে গাইবো, তাছাড়া গাইবো না। হ্যাঁ, সবাই গাইবে তো? দুটি মন হরি বলে কৃষ্ণ